মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে থাকবে না সিন্ডিকেট। কর্মীদের প্রতারণা রোধ হবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে বন্ধ হচ্ছে সিন্ডিকেট প্রথা। কর্মীদের ভিসা পরিচালনার সঙ্গে জড়িত মালয়েশিয়ার ভিসা আবেদনকারী সংস্থাগুলোর পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি বলেছেন, ই-ভিসার জন্য এখন সরাসরি ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারকারী ম্যানুয়াল দিয়েছে। ৩১ মার্চের পরে অব্যবহৃত অভিবাসী কর্মীদের কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিটি সেক্টরে জনবলের বর্তমান এবং প্রত্যাশিত প্রয়োজনীয়তাও বিবেচনা করছে। এই সিদ্ধান্ত সরকারকে বিদেশি কর্মীদের গ্রহণের জন্য নতুন কোটা খোলার প্রয়োজনীয়তা বিবেচনা করার আগে বাস্তবায়িত উদ্যোগগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে এবং দেশে বিদেশি জনশক্তির প্রয়োজনীয়তা ও সক্ষম সঠিকভাবে পরিমাপ করতে হবে। গত সপ্তাহে সাইফুদ্দিন বলেছিলেন, কলিং ভিসা, রেফারেন্স সহ ভিসা হিসাবে পরিচিত, যদি ৩১ মার্চের মধ্যে সম্পন্ন না করা হয় তবে সক্রিয় বিদেশি কর্মী কোটা বাতিল হয়ে যাবে। তিনি আরও বলেছিলেন, ১ জুন থেকে পুত্রজায়া এই সক্রিয় কোটার অধীনে বিদেশি শ্রমিকদের দেশে প্রবেশ করতে দেবে না। যে নিয়োগকর্তারা বাতিল কোটার জন্য লেভি পরিশোধ করেছেন তাদের ফেরত দেওয়া হবে। ফেডারেশন অফ মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (FMM) এবং মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MICCI) এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি আকস্মিক এবং ব্যবসাগুলোকে অচলাবস্থায় ফেলেছে। FMM বলেছে যে এটি এমন কিছু সংস্থাকে প্রভাবিত করবে যারা তাদের প্রকল্পের সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে তাদের অভিবাসী কর্মী গ্রহণের পরিকল্পনা করেছিল, যখন MICCI সতর্ক করেছিল যে নিয়োগকর্তারা চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে এবং সময়সীমা পূরণ করতে সংগ্রাম করবে, যার ফলে আর্থিক ক্ষতি এবং অপারেশনাল বিপত্তি ঘটবে। সাইফুদ্দিন বলেছেন, নিয়োগকর্তারা ৪-১-২-০-১-১ অভিবাসী কর্মী কোটার জন্য লেভি পরিশোধ করেছেন, যার মধ্যে মাত্র ৫.৮% ২৩৯,৩০৫ কোটা কলিং ভিসা দেওয়া হয়েছে। সাইফুদ্দিন বলেছেন, নিয়োগকর্তাদের সত্যিকারের বিদেশি কর্মীদের প্রয়োজন, তারা তাদের কাজকর্মের জন্য প্রয়োজনীয় শ্রমিক আনতে ত্বরান্বিত করতে সক্ষম হবে। এই শ্রমিকদের আনার সংক্ষিপ্ত সময়সীমা ১ জুনের আগে শিল্পের কর্মী চাহিদা মেটাতে অভিবাসী শ্রমিকদের নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা সরকারের সাথে সঙ্গতিপূর্ণ। এই সিদ্ধান্তটি অভিবাসী কর্মীদের প্রতারণা রোধ করবে, যেমনটি সম্প্রতি ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছে। তিনি অভিবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় আসার জন্য প্রতারিত হওয়ার ঘটনাগুলো উল্লেখ করে বলেছিলেন, এখানে তাদের জন্য কোনো চাকরি নেই। বাংলাদেশি কর্মীদের জন্য সরাসরি ই-ভিসা আবেদনের অনুমতি দেওয়ার পদক্ষেপ নিয়োগকর্তাদের কোটা ব্যবহার করতে সহায়তা করবে এবং আবেদনগুলো ১ থেকে ২ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে।